ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার আদ্যপান্ত হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ইন্ডেক্সের কি অবস্থা, ইন্ডেক্স আমাদের কি সিগন্যাল দিচ্ছে, ইন্ডেক্স এখন কি অবস্থায় আছে, ইন্ডেক্স দিয়ে আমরা কি বুঝতে পারি বা ইন্ডেক্স কি বোঝাতে চাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সাথে আপনাদের বহুল কাঙ্ক্ষিত আমার নিজের ওয়াচ লিস্ট সেটা শেয়ার করব এবং সাথে কোন কোন সেক্টর বা কোন কোন স্টকগুলার দিকে এখন নজর রাখলে শর্ট টাইমে ভালো একটা প্রফিট মেক করা যায় বা ভালো একটা প্রফিট আমরা ঘরে তুলতে পারি, সেই ওয়াচ লিস্টগুলো অনেকগুলো শেয়ার থেকে বাছাই করে করে আমি এই ওয়াচ লিস্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আসলে এটা কোনো বাইসেল সিগন্যাল না, জাস্ট আমার ওয়াচ লিস্ট বা আমার প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে এগুলো বাইসেল বা ট্রেড করবেন। এই যে দেখেন ইন্ডেক্স, আমি আগে পরে যখনই ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছি তখনই আমি বলেছি যে ইন্ডেক্স কারেক্টিভ মুডে আছে। এখন কারেক্টিভ মুডে আছে দেখে যে আমরা ট্রেড করব না এমন তো না, কিছু কিছু স্টক তো ভালো ভালো প্রফিট দিচ্ছে এবং টুকটাক প্রফিট আমরা মেক করতেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন যেটা হচ্ছে ইন্ডেক্সের যে অবস্থায় আছে সে কারেক্টিভ মুড সেটা বলবৎ আছে, বাট এখন যেটা হচ্ছে সে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যে বক্স পর্যন্ত একটা সাইডওয়েজ রেঞ্জ তৈরি করছে। তো এই সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অনেকগুলো স্টক আছে যেগুলো ভালো করে এবং যেগুলো মাঝে মধ্যে খারাপও করে, বাট সাইডওয়েজ মার্কেটে ট্রেড করেই বেশি মজা, এটাই মজা। একবারে উঠান না, একবারে টানা পতনও না। তো সাইডওয়েজ মার্কেট হইলে শর্ট প্রফিট মেকিংয়ের জন্য খুব ভালো, 10, 15, 20%, 30% প্রফিট এইখান থেকেও নেওয়া যায়। বাট ইন্ডেক্সের যতটুকু আমার মনে হয়েছে যে এখানে একটা কারেকশন লেভেল তৈরি হয়েছে, কারেকশন হওয়ার পরে যে একটু উত্থানের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো উত্থানটা বেশি আহামরি বেশি বড় হবে না যদি না এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি আঁকিয়ে রেখেছি এই যে কালো কালারের, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে উপরে না যেতে পারে। তাহলে এখন আমাদের কি করণীয়? হ্যাঁ, আমরা কিছু স্টক বেছে বেছে ট্রেড করতে পারি। এখান থেকে বড় উত্থান হবে সেটাও না, একেবারে বড় পতনও হবে সেটাও না। যদি পতন হয়, এই যে বক্স আঁকিয়ে রেখেছি আগে 5,000 ঘর, যদি পতন হয় এটা ভেঙে যদি নিচের দিকে আসে তাহলে এই যে 5,000-এর ঘর। তবে ইন্ডেক্স সাইডওয়েজ মুভমেন্টে আছে, এইটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। এবং এই যে বক্স আঁকিয়ে রেখেছি এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা সে করলেও করতে পারে। যদি বক্স ব্রেকআউট করে সে নিচের দিকে আসে তাহলে এই যে এই বক্সের দিকে পরবর্তী বক্স, আর যদি বক্স ব্রেকআউট দিয়ে বা এই যে রেজিস্ট্যান্সটা আঁকিয়ে রাখছে এইটা যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে তারপরে এইটা ইম্পালসিভ মুডে চলে যাবে। তো এখনও ওই পর্যন্ত যায় নাই, ওই পর্যন্ত গেলে অনেকগুলো স্টক থেকে আমরা প্রফিট মেক করতে পারবো, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সামনে চলেন, সাথেই থাকবেন আমার। ইন্ডেক্সের আলোচনা এতটুকু। ইন্ডেক্স সাইডওয়েজে আছে, আপনারা চাইলে বিভিন্ন সেক্টর বিভিন্ন টাইপের স্টক, অনেক স্টকই আছে যেগুলো ভালো করতেছে, হল্ট হচ্ছে, আবার কিছু কিছু স্টক আসছে মার খাচ্ছে, সেগুলো আপনারা টেকনিক্যালি ওইটা আইডেন্টিফাই করে ওইগুলা অবজারভেশনে রেখে ওইগুলো ফিল্টারাইজ করে ট্রেড করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হেল্প করব, সামনে হেল্প করার জন্য কিছু স্টক আপনাদের জন্য বেছে রেখেছি, সেগুলো আশা করি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তার আগে চলেন, আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম কিছু ওয়াচ লিস্ট দিয়ে, সেগুলার একটা বিষয় একটু দেখে আসি চলেন। এই যে দেখেন গত 23 জানুয়ারিতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে মোটামুটি 6টা স্টক ছিল। এর মধ্যে দেখেন ইফাত অটোটাও ছিল। ইফাত অটো কিন্তু এই যে কত টাকা লেভেলে, এই 21 টাকা লেভেলে, এই যে ইফাত অটো 21 টাকা লেভেলে ছিল। এখন ইফাত অটো কি পরপর 2 দিন হল্ট হচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। সাথে ইস্টার্ন লুপ ছিল, ইস্টার্ন লুপ থেকে অলরেডি প্রফিট মেক আমরা করে নিয়েছি। ইফাত অটো এখনও কি অবস্থায় আছে আপনারা জানেন, এটা আসলে আর নতুন করে বলার কিছু নাই। সাথে নিউ লাইন ছিল, তারপরে হচ্ছে এসপিসিএল ছিল, সায়াম কটন ছিল, জেনেক্সেল ছিল। এগুলোও ভালো করবে, এগুলো যে ভালো করবে না তা না, আমি বলেই দিয়েছি যে সবগুলো স্টক অ্যাট এ টাইম ভালো করবে এমন না। ওই কিছু স্টক দ্রুত ভালো করে, কিছু স্টক একটু অ্যাকুমুলেশন জোনে থাকে, সেগুলা নিয়ে যদি আপনারা একটু লং টাইম চিন্তা করেন আপনারা আশা করি সেখান থেকে প্রফিট পাবেন। এই যে এই ইফাত অটো, এখন বলবেন ভাই ইফাত অটোতে ইপিএস ভালো আসছে এই জন্য বারবার করে হল্ট হচ্ছে। ইপিএস আসার আগেও দেখেন এই যে এখানে কত বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছিল, নিচে কত বড় ভলিউম। তো এ থেকে বোঝা যায় যে ইপিএস কি আসতে চলেছে। যেমন সোনালী আঁশ নিয়ে আমি আপনাদেরকে কিন্তু পিওর একটা মেসেজ দিয়েছিলাম, আপনারা জানেন, এবং লাস্ট ভিডিওতে সেই সোনালী আঁশ নিয়ে আমি কথাবার্তাও বলেছিলাম কি করেছি কেন করেছি।
আসলে ইপিএসের সিমটমস, ইপিএস কেমন আসতে পারে বা এই স্টকটা কেমন হতে পারে, সেই সিমটমসটা এই যে টেকনিক্যাল যে চার্টটা এটার মধ্যে বোঝা যায়। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে, একদম প্রপার ওয়েতে চার্ট রিড করা জানতে হবে। চার্ট রিড না করতে পারলে ভাই আপনি এটা ভালো মতো বুঝতেও পারবেন না। হ্যাঁ, আজকে একটা স্টক আছে যেটা আমরা গত বৃহস্পতিবারে কিনেছি, সেটা থেকে আজকে বেরিয়ে গেছে 50 পয়সা বা 40 পয়সা লস দিয়ে। সেটা আমাকে চার্ট ফেভার করতেছে না। সামনে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা ট্রেডটা ক্লোজ হয়ে যাক বা সেটা হয়ে যাক, ঘটনাটা ঘটে যাক, তারপর আমি আপনাদের সাথে আলোচনা করবো। এই মুহূর্তে আলোচনা করবো না, কারণ অনেক আমার মেম্বার যারা আছে অনেকেরই হাতে স্টকটা এখনও আছে, সম্পূর্ণ সবাই আজকে ছাড়তে পারে নাই, আগামী দিন ছাড়লে সেই স্টকটার যদি গতিবিধি ওই রকম হয় আমি ওইটার সামনে আপনাদের সামনে নিয়ে আসবো। আসলে এইগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে বোঝা যায় এটার ফান্ডামেন্টাল চেঞ্জ যে হচ্ছে বা ফান্ডামেন্টাল যে চেঞ্জ হবে সেটা চার্ট রিড করলেই বোঝা যায়। সো আপনারা ফান্ডামেন্টাল করেন, ফান্ডামেন্টালের ডেটা যদি চেঞ্জ হয় তাহলে এই চার্টের মধ্যেই, এই চার্টের মধ্যেই আপনারা খুঁজে পাবেন। দেখেন, আমি কিন্তু জানতাম না যে ইফাদ অটোসের যে ভালো ইপিএস আসবে, আমি কিন্তু ওই মুহূর্তে জানতাম না। তখন কিন্তু যে 23 জানুয়ারি ছিল, যে দেখেন আমি কিন্তু মোটেও জানতাম না, বাট আমাকে চার্ট ফেভার করতেছিল। তখন এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করেছি এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। দেখেন ইফাদ অটো পরপর 2 দিন হল্ট, কারণ ওই যে ইপিএস ভালো আসছে এবং এটার যে ইপিএসটা ভালো আসবে সেইটার সিমটমস এই যে চার্টের মধ্যে দেখা গেছিলো। এখানে অনেক কিছু আমি মিন করে দেই, আসলে আপনারা এটা বুঝতে পারেন কিনা আই ডোন্ট নো, বাট যারা আমার স্টুডেন্ট আছে বা যারা আমার মেম্বার আছে ওরা ঠিকই বুঝতে পারে যে ভাই এখানে কি বোঝানোর চেষ্টা করছে। সেখানে আমি অবশ্য খোলসা করে খোলামেলা করেই তাদের সাথে আলোচনা করি। আসলে পাবলিকলি অত খোলামেলা করে আলোচনা করাটা পসিবল না, আপনারা জানেন। যাই হোক, এরপরে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সেইটা হচ্ছে সামনে আমার কি ওয়াচ লিস্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। চলেন ওয়াচ লিস্টটা একটু দেখে আসি। ওয়াচ লিস্টের সর্বপ্রথমে আছে আইসিবি। দেখেন আইসিবির ইলিয়ট ওয়েব অনুযায়ী ABC শেষ করেছে সে, এবং এইখানে একটা সুন্দর অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক এসে সে ট্যাপ করার চেষ্টা করেছে। তো আইসিবি অন্য আরেকটা প্যাটার্নেও, অন্য একটা আমি যেটা খুব শর্ট টার্ম প্যাটার্ন ইউজ করি সেই প্যাটার্নটাও ক্রিয়েট হয়েছে। এখানে আমি আপনাদেরকে ওপেনলি বললাম না, যদি এটা জানতে চান তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দেবেন, সেটা আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখেন এই যে আইসিবির হচ্ছে এত বড় টানা ফল হয়েছে, এই শেয়ারটা মোটামুটি ধরেন 76 টাকা লেভেল থেকে 52 টাকা 50 টাকা লেভেলে সেটা কারেকশন হয়ে আসছে। এখন যতটুকু সাপোর্ট পাওয়ার দরকার বা সাপোর্ট আসার দরকার, মোটামুটি ততটুকু সাপোর্ট চলে এসেছে। আপনারা চাইলে এই স্টকটি নজরে রাখতে পারেন। তো আপনারা সবসময় কেনার চেষ্টা করেন উপরের দিকে, আমি সবসময় খুঁজি হচ্ছে নিচের দিকে কোন স্টকটা আছে এবং নিচের দিকে কোনটা ভালো আছে। এই আইসিবিও বেশ ভালো পজিশনে আছে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। এবং ফার্স্ট টার্গেট হতে পারে এটার কত 66 টাকা লেভেলে, পরের টার্গেট এটা গেলে তারপরে পরেরটা আপনাদের সাথে শেয়ার করব। বাট ফার্স্ট স্টেপটা আগে পার করতে দেন। এইখানে আপনাদের ট্রেড অপরচুনিটি একটা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এটা আমি আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি, আমি হয়তো বা কোনো এক সময় এইটা নিয়ে পরবর্তীতে আবার আপডেট দিব। কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা স্টকের অবশ্যই এন্ট্রির সময় এসএল কততে হবে, মানে স্টপ লস কততে হবে সেইটা আপনাদেরকে জানা জরুরি। এটার যদি 52 টাকা লেভেলে আপনি এন্ট্রি নেওয়ার চিন্তা করেন তাহলে এটার এসএল হবে হচ্ছে 51 টাকা 50 পয়সা বা 51 টাকা 40 পয়সা। এর নিচে যদি ক্লোজ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এসএলটা অবশ্যই ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় দেন তারপরে আপনারা এইটা থেকে এসএলটা নেবেন, ক্লোজ না দিলে দরকার নাই। বাট আমার কাছে স্টকটা বেশ লুক্রেটিভ মনে হয়েছে এবং প্রাইসটাও ঠিকঠাক আছে এবং প্রাইসটা অনেকটা কারেকশন হয়েছে। এই কারেকশন লেভেলে চাইলে আপনারা এই স্টকটা দেখতে পারেন, আর না চাইলেও নাও পারেন। তো এরপরেরটা চলেন একটু আলোচনা করি। এরপরেরটা হচ্ছে টেকনোড্রাক। দেখেন টেকনোড্রাকের যখন সে আইপিওতে এসে সর্বোচ্চ কততে উঠছিল 69 বা 70 টাকা লেভেলে, সেইখান থেকে শেয়ারটা 34 টাকা লেভেলেও অলমোস্ট 100% সে কারেকশন হয়ে গিয়েছে এবং ইলিয়ট ওয়েব অনুযায়ী 1 2 3 4 5 শেষ করছে এবং এইখানে যতটুকু হচ্ছে এটা অ্যাকুমুলেশন জোন, একেবারে সিম্পল অ্যাকুমুলেশন জোন। তো এই অ্যাকুমুলেশন জোনের মধ্যে এসে সে বেশ
প্যানিক ট্যানিক দেওয়ার চেষ্টা করছে। তো এখন যেটা হচ্ছে ইলিয়ট ওয়েভ অনুযায়ী বেশ কারেকশন শেষ, এবং এসএমসি অনুযায়ী এখানে কোনো অর্ডার ব্লক কিছু নাই, অন্যভাবে দেখতে হবে। প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্নটা ভিন্নভাবে আমি দেখার চেষ্টা করি। যাই হোক, তারপরেও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এখানে বেশ বুলিশ সিগন্যাল দেখাচ্ছে। আপনারা চাইলে এই স্টকটা আগামী দিন দেখতে পারেন বা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারেন। যদিও এর ডিভিডেন্ড ডিসবার্সের খবর চলে এসেছে, তার মানে এটা জেডে যাওয়ার মতো কোনো অপশন এখন নাই। তো আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটা যদি প্লে করে বা স্টকটা যদি ফ্লাই করে, তাহলে ফার্স্ট টার্গেট কত হতে পারে, যে 49 থেকে 50 টাকা লেভেলে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই লেভেল পর্যন্ত আপনারা প্রথম টার্গেট রাখতে পারেন। দেন হচ্ছে এইটার এটার এসএল কত হবে বা স্টপ লস কত হবে, তার মানে এটার এসএল হবে হচ্ছে 33 টাকার নিচে, মানে 33 টাকার নিচে যদি কখনো ক্লোজ দেয়, অবশ্যই মাথায় রাখতে হবে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় তাহলে আপনাকে এসএলটা নিয়ে নিতে হবে। আসলে ট্রেডিং স্টক এগুলো সবগুলাই, আসলে ট্রেডিং স্টকগুলো আপনাকে এসএল ধরে 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 ট্রেড করতে হবে। আমি ট্রেডিং স্টকগুলোও সবসময় নিচের দিকে পিক করার চেষ্টা করি। এখন দেখেন সেন্ট্রাল ফার্মার কেপিপিএল অনেক বেড়ে যাচ্ছে, এগুলোও ট্রেডিং স্টক, বাট আমি ওই হাই রিস্কে যাচ্ছি না। যেগুলো নিচের দিকে আছে এগুলো কমলে বা লস হইলে বেশি আহামরি লস হবে না, বাট ওই স্টকগুলো যদি যেগুলো ওভার ভ্যালুড হয়ে গেছে, অনেক পিকে আছে, সেই স্টকগুলো যদি এখন ট্রেড করার চেষ্টা করেন তাহলে সেগুলা এমনও হইতে পারে সামনে বায়ার নাও পেতে পারেন। আর এই স্টকগুলো যেহেতু নিচে আছে, নিচের দিকে ভালো চার্ট প্যাটার্ন দেখাচ্ছে, সেহেতু এই স্টকগুলো আপনারা স্টপ লসের ক্ষেত্রেও অ্যাভেলেবেল বায়ার পাবেন। সো এই স্টকগুলো এখন রিস্ক ফ্রি আছে, তারপরেও এসএলটা মাস্ট ম্যান্ডেটরি, এটা মাথায় রাখতে হবে। টেকনোড্রাগ গেল, এরপরে চলেন খুব ভালো একটা স্টক, আমার খুব পছন্দের একটা স্টক, সেটা হচ্ছে আনোয়ার গালভানাইজিং। এটা লো পেইডের মধ্যে একটা স্টক। এই যে দেখেন লো পেইডের, আমি কিন্তু একটা সময় বলেছিলাম সামনে লো পেইড ভালো করবে, কিন্তু লো পেইডের সব স্টকগুলো যে অ্যাট এ টাইম ভালো করবে এমন না। এর মধ্যে কোহিনুর, ইস্টার্নলুপ, এই দুইটা ভালো করেছে। এই দুইটা কী করেছি বা এই দুইটা থেকে আমরা প্রফিট নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় এক্সিট নিয়েছি, সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছি। তার মধ্যেও এই যে লো পেইডের মধ্যে আনোয়ারটা বেশ কারেকশন হয়েছে, এইটার হচ্ছে নেগেটিভ নিউজের কারণে বা ইপিএস খারাপ আসার কারণে। তারপরেও আজকে যেইটা হয়েছে বেশ ভালো লাগতেছে। সেন্স অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লককে সে ট্যাপ করেছে এবং ইলিয়ট ওয়েভ অনুযায়ী সে সি কারেকশন করেছে। এবং তৃতীয়ত এই জায়গাটাতেও একটা অ্যাকুমুলেশন প্রসেস চলতেছে। সো আমি সবসময় চিন্তা করি যে অ্যাকুমুলেশন প্রসেসের সর্বনিম্ন, এই যে বক্সের সর্বনিম্ন জায়গায় ট্রেড করার জন্য আসলে এইভাবেই করেই একটু দেখে শুনে নিতে হয়, যতটা রিস্ক ফ্রি থাকা যায়। আসলে আপনি দেখেন একটা স্টক 15 টাকার থেকে 30 টাকা চলে গেছে, তখন এন্ট্রি নিলেন, তখন আপনার জন্য প্রচণ্ড পরিমাণে রিস্কের বিষয় হয়ে যাবে। এগুলা আসলে আমাদের বাজারে সাধারণ বিনিয়োগকারীদের লসের মূল কারণ, যে তারা হাই ভ্যালুতে শেয়ারগুলো পিক করে, তখন ডিস্ট্রিবিউশন ফেজে থাকে। আসলে অ্যাকুমুলেশন ফেজে যখন স্টকটা থাকে, লাগলে আমি 15 দিনের জায়গায় 1 মাস ওয়েট করি না, তারপর আমার মানিটা তো সেভ, কষ্টের টাকা ভাই। সো আপনারা কেন হাই ভ্যালুতে শেয়ারগুলো এন্ট্রি দেওয়ার চেষ্টা করেন? তো এটাও অ্যাকুমুলেশন প্রসেসে আছে এবং যে প্যাটার্নটা হয়েছে বেশ ভালো লাগতেছে প্যাটার্নটা। আপনারা চাইলে এই আনোয়ার গ্যালভানাইজিংটাও দেখতে পারেন। এইটার টার্গেট কত পর্যন্ত হতে পারে, যে টার্গেট মোটামুটি ধরেন হচ্ছে সেকেন্ড টার্গেট, এটা ফার্স্ট টার্গেট হচ্ছে এই জায়গাটাতে কত, এইখানে হচ্ছে 90 টাকার ঘরে। ফার্স্ট টার্গেট হচ্ছে 90 টাকার ঘরে এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 105 টাকার ঘরে। এই মুহূর্তে স্টকটা 65 টাকা 70 পয়সা আছে বা 65 টাকার ঘরে আছে। আপনারা চাইলে, যেহেতু হিস্টোরিক্যাল লোতেই আছে সে, তো চাইলে আপনারা এই স্টকগুলো দেখতে পারেন বা এই স্টকটা আপনারা পিক করতে পারেন। তবে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, সিদ্ধান্ত আপনাদের। ক্ষতি হইলে আপনাদের হবে, লাভ হইলে আপনাদের হবে। সো আমি আমার অ্যাজামশন বা আমি আমার প্রেডিকশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন আনোয়ার গ্যালভানাইজিংয়ের হচ্ছে এসএলটা কোথায় হবে, অনেকেই আমাকে কোশ্চেন করে, ভাই আপনি শুধু বলেন এসএলটা নেওয়ার কথা তো বলেন না। সো আমি আজকে এসএলটাও দেখাই দিচ্ছি। এসএলটা এটার কত, যে 64 টাকার নিচে যদি এইটার ক্লোজিং দেয় তাহলে আপনারা এইটা এসএল নিতে পারেন। তো এখন 65 টাকা 70 পয়সা, 64 টাকা হচ্ছে এর এসএল। 64 টাকার নিচে ক্লোজ দিলে অবশ্যই ক্লোজ দিতে হবে, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা আপনারা সুন্দর মতো দেখে বুঝে জেনে তারপরে একটু পিক করার চেষ্টা করবেন। 4 নম্বর স্টকটা হচ্ছে সোনালী লাইফ। দেখেন সোনালী লাইফ বেশ বড় কারেকশন হয়েছে। এই স্টকটা মোটামুটি কত 116 টাকা লেভেল থেকে এখন
কত 43 টাকা লেভেলে। ভাই আমার মাথায় আসে না, আপনারা এই স্টকগুলো যখন পিকে থাকে 116 লেভেলে বা 100 ঘরে যখন থাকে তখন প্রচুর পরিমাণে আপনারা কেনার চেষ্টা করেন, কিন্তু এই যে স্টকগুলো নিচের দিকে আছে এই স্টকগুলো এখন আপনাদের চোখে পড়বে না। যাই হোক, আমি সবসময় নিচের দিকে এই স্টকটা ফেভার করার চেষ্টা করি। অ্যাজ পার ইলিয়ট ওয়েব অনুযায়ী এই যে সি এখানে শেষ করছে আর এইখানে যতটুকু হচ্ছে এইটা অ্যাকুমুলেশন প্রসেস। আপনারা চাইলে এই স্টকটা দেখতে পারেন এবং এইখানে সুন্দর একটা অর্ডার ব্লক আছে এবং প্রাইস অ্যাকশন, এবং এই প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, প্লাস নিচে ভালো ভলিউম আসছে। সো এই স্টকটাও বেশ লুক্রেটিভ বা বাই সিগন্যাল দিচ্ছে। আপনারা চাইলে এই স্টকটাও দেখতে পারেন। এই স্টকের আমি আপাতত টার্গেট প্রাইস বলতেছি না, তবে এর টার্গেট প্রাইস অনেক ভালো। আপনারা একটু দেখে শুনে ট্রেড করার চেষ্টা করবেন এবং এইখানে শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে। এই শর্ট অ্যাকুমুলেশন থেকে অনেকভাবে ট্রেড করার চেষ্টা করে। আমি আমারটা শেয়ার করলাম, আমি যেভাবে অ্যানালাইসিস করি আমার কোর অ্যানালাইসিসটাই আপনাদের সামনে তুলে ধরলাম। চাইলে এই স্টকটার দিকে নজর রাখতে পারেন। তবে সোনালী লাইফ এখন বর্তমানে বেশ ভালো পজিশনে আছে, আমি বলবো সবার চাইতে আগায় রাখলে আমি এটাকেই আগায় রাখবো। এবং গতকালকে আপনারা জানেন, গতকালকে আমি একটা পোস্ট দিয়ে আপনাদেরকে ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি। সেই পোস্টটা চাইলে আপনারা আজকেও দেখে আসতে পারেন। কোন স্টক বা কোন সেক্টরের দিকে আপনাদের একটু নজর দেওয়া উচিত সেইটা নিয়ে একটু হিংস দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসলে 5-6টা স্টক প্রয়োজন হয় না, স্টকের মতো স্টক একটা হলেই যথেষ্ট। এই যে দেখেন টেক্সটাইলের সিমটেক্স, এই স্টকটা বেশ ভালো কারেকশন হয়ে সি ইলিয়ট ওয়েভের সি শেষ এবং এইখানে অর্ডার ব্লক কিছু নাই। বাট এইটা আমি কি দেখে সিলেকশন করেছি দেখেন, স্টকটা অনেক দিন ধরে অ্যাকুমুলেশন জোনে আছে, এই লেভেল বরাবর অ্যাকুমুলেশন চলে আসে এবং মাঝে মধ্যে ভালো ভলিউম আকারে পিক হচ্ছে। তো আপনারা যখন দেখবেন যে নিচের দিকে একটু ভালো ভলিউম নিচ্ছে এবং শেয়ারটা অ্যাকুমুলেশন একটা জায়গায় রেখে ট্রেড করার চেষ্টা করতেছে, তখনই বুঝবেন যে এইখানে কোনো কিছু একটা ঘটতেছে। তো এখন আপনারা এই অ্যাকুমুলেশন জোন দেখে যদি না নেন বা আপনারা প্যানিকড হয়ে বলেন যে না এটা অনেক দিন ধরে একটা জায়গায় নড়েও না চড়েও না, আমার খুব দ্রুত প্রফিট দরকার, তাহলে ভাই আপনার জন্য এই স্টকটা না। দ্রুত প্রফিটের জন্য এই স্টক না। আসলে এই স্টকটার জন্য একটু সময় দিতে হবে আপনাদেরকে। এই স্টকটা নিয়ে যদি আপনারা একটু সময় দিতে পারেন তাহলে এই স্টকটার গন্তব্য অনেক ভালো হতে পারে। কারণ এই লেভেলে বেশ ভালো দিন, ইন্ডেক্সের যাহা মনে চাই তাহা হোক গা, ইন্ডেক্স যত বড় কারেকশন হোক, কিন্তু বাট স্টকটা দেখেন একটা জোনের মধ্যেই সে ঘুরে ফিরে ট্রেড করার চেষ্টা করতেছে। এই স্টকটা আমি মনে করি, আমার অভিজ্ঞতা অনুযায়ী মনে করি যে স্টকটা টুডে টুমোরো বেশ ভালো লুক্রেটিভ প্রাইজে যাওয়ার পসিবিলিটি রাখে। স্টকটার থেকে যদি আপনি আগামীকালকেই প্রফিট চান তাহলে এটা পসিবল না। এটার জন্য অন্য স্টক আপনাকে দেখতে হবে, যেগুলো প্রিভিয়াসে আলাপ করে আসছি ওইগুলো থেকে একটু দু একটা দেখতে হবে। না হলে এই স্টকটা আপনারা যদি একটু মানি সেভ রেখে ট্রেড করতে চান, আপনার ক্যাপিটালটা যাতে লুজ না হয় সেই টাইপের জিনিস যদি মাথায় রেখে ট্রেড করতে চান তাহলে সিমটেক্সটা আপনার জন্য খুবই উত্তম শেয়ার হবে। এবং আপনারা জানেন এটার ইপিএসটা বেশ ভালো, ইপিএসের গ্রোথও ভালো, ইপিএসটা পজিটিভ এসেছে, সব দিক থেকেই এই স্টকটা ভালো লাগতেছে আমার। তো আজকের মতো আমার ওয়াচ লিস্ট এখানেই শেষ করছি। 5টা স্টকের ওয়াচ লিস্ট আপনাদেরকে দিলাম আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী। আমি আবারও বলছি, এর মধ্য থেকে কিছু স্টক খুব দ্রুত ভালো করতে পারে, কিছু স্টক এসএল হিট করতে পারে, কিছু স্টক একটু সময় নিতে পারে। সো আপনাদেরকে একটু ট্রেডিং স্কিল ডেভেলপ করে কোন স্টকটা পিক করলে আপনার জন্য ভালো হবে স্পেসিফিকভাবে সেইটা এখন খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমি মোট 5টা আমার ওয়াচ লিস্ট আপনাদের সামনে দিলাম। এখন কোনটা আপনি পিক করবেন কোনটা করবেন না একান্ত ব্যক্তিগত বিষয় আপনাদের, এবং বাই সেলের দায়বদ্ধতাও আমার নাই, এটা আপনাদের বিষয়, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় হচ্ছে এটা মূলত আমার জেনারেল ওয়াচ লিস্ট, আমি মূলত জেনারেল ওয়াচ লিস্ট করি এবং প্রিমিয়াম ওয়াচ লিস্ট যেটা আছে সেইটা আসলে আমার ক্লাসে যারা থাকেন এবং আমার মেম্বার যারা আছে তাদেরকে অলরেডি আমি গতকালকে এবং আজকে সেইগুলা দিয়ে বাই করিয়ে এবং পজিশন হোল্ড করতেছি এবং আজকে একটা হল্ডই হয়ে গেছে। যাই হোক, আসলে প্রিমিয়াম যারা আছে বা আমার এখানে যারা আমার সাথে আছেন তারা তো আমার স্পেশাল লোক। আসলে এই স্টকগুলোও যে খারাপ করবে যেগুলো নিয়ে আলোচনা করলাম যে 5টা, তেমন না, এগুলোও ভালো করবে, বাট এর চাইতেও বেশ ভালো স্টক বা ভালো পজিশনে আছে যেগুলা থেকে আমি নিজে টুকটাক ট্রেড করার চেষ্টা করি এবং আমার যারা স্টুডেন্ট আছে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং গতকালকে এবং আজকে ওনাদেরকে সুন্দর একটা
মেসেজ আমি দিয়েছি, সেই মেসেজ অনুযায়ী ওনারা কাজ করতেছেন এবং আশাস্বরূপ ফল আশা করি পাওয়া শুরু করেছি আমরা, এবং আগামীতে বেশ ভালো পাবো আশা করতেছি। যদি আসে সেরকম কোনো কিছু এবং আগামীতে ভালো করে সেটা নিয়ে আপনাদের সাথে একদিন আলোচনা করব। আজকে ভিডিও আর বড় করব না। আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স চলে, আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী 11ই ফেব্রুয়ারি 2025 থেকে। যদি আপনারা চান এই যে আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে অ্যানালাইসিস করি, আমার টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, এই বিষয়গুলো সম্পর্কে ডিপলি যদি আপনারা জানতে চান বা বুঝতে চান বা কোনো পরামর্শ আমার কাছ থেকে চান, তাহলে এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা চাইলে এইখানে নক করতে পারেন। আমরা কোর্স মডিউল আপনাকে পাঠিয়ে দিব, যদি ভালো লাগে আপনারা জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদের মাথায় রাখবেন যে আসলে আমার লিমিটেশন সিট, এই সিট যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনার আমাকে 1000বার নক করলে ওই ব্যাচে আপনাকে অ্যাক্সেস দিতে পারবো না, তখন আপনাকে পরবর্তী ব্যাচের জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। সো সিট ফিল আপ না হওয়ার আগে আপনারা যদি নক করেন, আপনারা যদি আপনার কোর্সটা কনফার্ম করেন, তাহলে আপনাদের জন্যই ভালো। আমি সবসময়ই বলি যে আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন, টেকনিক্যালি সাউন্ড না হলে এ বাজার থেকে মানি মেক করতে পারবেন না। এই যে দেখেন লো পেইডের পরে কোন সেক্টরটা আগামী দিনে লিডিং হতে যাচ্ছে বা লিডিং হবে, সেটা অলরেডি গতকালকে আমি প্রেডিকশন করে তাদেরকে মেসেজ দিয়েছি এবং গতকালকে সেই অনুযায়ী আজকেও সেই অনুযায়ী কাজ করেছে এবং সেইখান থেকে টুকটাক সুফল পাওয়া কিন্তু শুরু করেছে এবং আগামীতে আশা করতেছি ভালো পাবো। তো এই বিষয়গুলো সুন্দর মতো ধরে দেওয়ার জন্য আপনাদের এই কোর্সটা আমি নিজেই আমার অভিজ্ঞতার আলোকে ডিজাইন করেছি। আশা করি এই কোর্সটা করলে আপনারা বেশ ভালো কিছু পাবেন এবং অন্যের জন্য তখন আর বসে থাকতে হবে না। তারপর আরেকটা বিষয় আছে এখানে, যে আমার কোর্স এনরোল করে তাকে ওই কোর্স চলাকালীন সময়ে আমি ফ্রি অফ কস্টে কিছু বাই সেল করার জন্য স্টক সাজেশন করি। আশা করি সেইখান থেকে বেশ ভালো প্রফিট করে এবং বিগত যে স্টুডেন্টরা ছিলেন তারা বেশ ভালো প্রফিট এখান থেকে মেক করতে পেরেছেন। ভিডিও আর লম্বা করছি না, ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম সেই বিষয়টা একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার মাথা খুলতেছে। তো এরপরেও যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে এই যে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে নক করতে পারেন। আমি আমার সময় মতো আপনাদেরকে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।